ওয়েলকাম টু রোদ্রছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত লাতিফ নিম্মি শুরু করছি আমাদের আজকের নতুন একটি টিউটোরিয়াল ভিডিও। হাফ সিল্ক শাড়িতে আমরা ডাই করেছি। তো শাড়িটিকে বিছিয়ে নিয়েছি। 1 গজ কাঠি মেপে আমি আঁচল রাখলাম। তারপর আমি একটা বুকে একটা ফুলের মতো একটা ডিজাইন দেখতে পেয়েছিলেন, সেই ডিজাইনটি করার চেষ্টা করছি। আমি দেখাচ্ছি। ফুল দুটো হবে, একটা পিছন থেকে ঘুরে আসার সময় সাইডে একটা ফুল পড়বে, আর একটা ঠিক আমাদের বডির বুকের অংশটায় পড়বে। তো দুইটা সেম ফুল, একটা একটু ছোট একটা একটু বড়। আমি ছোট ফুলটা আঁকছি, দেখতে পাচ্ছেন। ফুলটা ওই যে একটু অর্ধচন্দ্র করে নিয়েছিলাম, একটা সুতা পেন্সিলে বেঁধে এভাবে করে নিয়েছি। তারপরে এটা বড় ফুলটা তো খানিক বড় হয়েছে। আমি সম্পূর্ণ শাড়িটিকে দেখানোর চেষ্টা করছি। এখানে কুচির একটা অংশ, এটা কুচির অংশ আমি দাগাঙ্কিত করে রেখেছি। ঠিক কুচির পার্টটিতে আমার একটু ডিজাইন হবে। এখানে এই যে ঘুরে আসা ছোট ফুলটা, যেটাতে ডিজাইন আর কি, এখানে বুকের অংশে ডিজাইন হবে। বাকি থাকে আঁচল। এই আঁচলের এই অংশটাতে এখানে দাগাঙ্কিত করা আছে, দেখতে পাচ্ছেন কিনা, এটা একটা দাগ দেয়া আছে। এটা আঁচলের অংশ। আঁচল এবং কুচিতে সেম রকমের ডিজাইন, মানে বাঁধাটা সেম হবে। আর আমি ফুলটা এখন বেঁধে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফুলের পাপড়িকে আমি 2 ভাঁজ করে নিব। তারপরে আমার যে দাগাঙ্কিত অংশ দেখা যায়, সেই অংশ বরাবর আমি ফুলটার মানে সূচ দিয়ে সেলাই করে নিব। আবারও আর একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি। দুই ভাঁজ লম্বালম্বি 2 ভাঁজ করে নিয়ে দাগাঙ্কিত অংশে সূচ দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে আমি গিট করে নিব। এভাবে আমি সবগুলা পাপড়ি করে নিব। আমি আঁচল যেটা, সেই আঁচলের পার্টটা একটু সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় সেলাই করেছি, দেখতে পাচ্ছেন। বেশি ছোট সেলাই আসলে দেইনি। হাফ সিল্ক শাড়ি আসলে ছোট কুচু কুচু করে সেলাই দিলে যেটা হয়, যে দেখা যায় যে কখনো কখনো একটু বিট্রে করে বসে, যে রং ঢুকতে চায় না। তো আমি একটু চাচ্ছি যে রংটা পড়ুক ভালো করে, কারণ আমার শাড়িটা খুব পেল কালারের, আর আমি চাচ্ছি এই শাড়িটাকে একটু কালারফুল করতে। তারপর আমি একটু সম্পূর্ণ শাড়িটাকে যে বেঁধে যে ডিজাইন করছি তা না, আমি আঁচল অংশ করছি, কুচির অংশ করছি এভাবে। তো যাই হোক, সেই কারণে একটু লুজ মানে একটু বড় বড় করেই আমি সেলাইটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটা সেলাই এভাবে দিয়ে নিয়েছি আঁচল। এটা এটা কুচির অংশ। কুচির অংশের 2 পাশে আমি লম্বালম্বিভাবেও সেলাই দিয়ে নিয়েছি, কারণ তাহলে আমার কুচির অংশ থেকে রংটা ছড়িয়ে যাবে না যখন আমি রংটা করব। কুচির অংশ শেষ হয়ে গেলে এটা ছোট ফুলের অংশ নিচের, এটা বুকের অংশে বড় ফুলটি, এবং এইটা আমার আঁচলের অংশ। সম্পূর্ণটাই আমার সেলাই করা শেষ। আমি বেঁধে ফেলছি, টেনে বেঁধে ফেলতে হবে। আচ্ছা, ছোট্ট একটা চামচের 4 ভাগের
এক ভাগ অংশে আমি রং নিয়েছি এবং যে পরিমাণ রং আমি নিলাম তার ডাবল পরিমাণ হচ্ছে আমি হাইড্রোজ এবং কস্টিক নেব। তারপরে আমি অফ ক্যামেরাতে এটা কাজটা করে ফেলেছি, সেটা হচ্ছে যে ফুটন্ত গরম পানি দিয়ে রংটি গুলিয়ে ফেলেছি। এটা আমার 200 ml এর একটি বোতল। আমি আবারও উচ্চারণ করছি যে 4 চামচের 4 ভাগের 1 ভাগ কালার নিয়েছি, তার ডাবল পরিমাণ হাইড্রোজ এবং কস্টিক নিয়েছি, মানে আধা চা চামচ করে হাইড্রোজ এবং আধা চা চামচ করে কস্টিক নিয়ে 200 ml এর বোতলে ফুটন্ত গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি ফুলের অংশগুলি কালার করে নিচ্ছি। প্রচণ্ড গরম, হাতা দিয়ে ধরে নিতে হবে বোতলটি। ফুলের যে অংশে আমি কালার করছি সেই অংশটিকে আমি আগে ভিজিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি রং ঢেলে দিচ্ছি। ফুটন্ত গরম পানিতে ভ্যাট রং নেভি ব্লু কালার গুলিয়ে নিয়েছি। খুব দ্রুত ক্যামেরায় দেখাচ্ছি, আসলে টিউটোরিয়াল লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, আর এখানে একটু আমার আসলে ক্যামেরাম্যান সংকটের কারণে হচ্ছে ওই জায়গাটুকু আমি ধারণ করতে পারিনি, গুলানোর জায়গাটুক, তো আমি ভালো করে বলে দিয়েছি। আর এই বোতল 200 ml এর বোতলে আমি এতটুকু কালারই গুলাই, আপনারা আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখলেও বুঝতে পারবেন যে সেম প্রসেস। এটা হচ্ছে বুকের অংশে যে বড় ফুলটি, সেই অংশটিতে আমি কালার ঢেলে ঢেলে দিচ্ছি। বিশ মিনিট পর আমি এই অংশটিকে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু শাড়ির কোথাও আর কালার করিনি, খালি এই দুইটা অংশেই কালার করে আমি 20 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর ধুবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সুতা কেটে নিব। এখানে একটা কারণও আছে, সুতা কেটে নিতে হবে এবং ডিজাইনটি ওপেন করে ফেলতে হবে। আমি কখনোই ডিজাইন করিনি নিজে, এটা ফার্স্ট টাইম। এই যে এখানে এভাবে একটু ডিজাইন এসেছে। ছোট ফুলটি ওপেন করছি। আমার বড় ফুলের কিছু অংশে আমার কাছে মনে হচ্ছে সাদা সাদা কালার পড়ে নাই, তো সেই অংশটি আমি আর ওপেন করিনি, ওই জায়গাটা ওরকমই রেখে দিয়েছি, কারণ আমার সেকেন্ড টাইম একটু কালার দিতে হবে। এটা হচ্ছে ছোট ফুলের অংশটি দেখতে পাচ্ছেন, এবং এটা আমার একদমই ফার্স্ট টাইম করা ডিজাইন। আচ্ছা, এখন যেটা আমি কেন ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে আমি আসলে কাপড়ের বাকি অংশটা, মানে ওই বুকের যে বডির অংশটা যেটা বেঁচে আসবে সেই অংশটাকে হচ্ছে আমি করে নিব, বেঁধে নিব। সেকেন্ড টাইম আমি আবার কালার গুলাচ্ছি। 2 চা চামচ হাইড্রোজ নিয়ে নিলাম, 2 চা চামচ পরিমাণ কস্টিক নিচ্ছি। কস্টিকটা একটু দলা বেঁধে গেছে, এই জন্য একটু বেশি উঠে যায়। আচ্ছা, আর 1 চা চামচ পরিমাণ নেভি ব্লু রং নিয়ে নিচ্ছি। আর আমার এই মগটা হচ্ছে 1 লিটারের মগ, সেখানে হচ্ছে ফুটন্ত গরম পানি 1 লিটার পরিমাণ ঢেলে রংটাকে গুলিয়ে নিয়ে এখন আমি করছি হচ্ছে আঁচল এবং কুচির অংশ। কুচি এবং আঁচলের অংশটিকে আমি ভিজিয়ে নিয়েছি এবং তারপর হচ্ছে আমি কালার করছি। কুচির অংশ থেকে যে আমাদের বডির অংশ, সেই অংশটিকে আমি সুতার সাহায্যে একটু প্যাচ দিয়ে বেঁধে নিয়েছিলাম, যেন আমার কালারটা এদিক সেদিক স্প্রেড না করে। আর এখন যে অংশটিতে আসলে আমি কালার ঢালছি, এই অংশটিতেই কালারটি হতে হবে। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে একটা অংশে সুতা দিয়ে বাঁধা আছে, সেই অংশটিতে কালার পড়ছে না, যাচ্ছেও না, সম্ভাবনাও নেই। আমি সেভাবেই আটকে দিয়েছি। একটা খুন্তির পেছন দিক দিয়ে
আমি গুটিয়ে 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 কালার মানে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছি। আমি এই যে ইসেগুলা বাঁধনগুলা যে দিয়েছিলাম কুচি আর আঁচল পাটে, আপনারা দেখেছিলেন সেলাইগুলো তো বড় বড় দিয়েছিলামই, আর বাঁধনগুলা একটু লুজ রেখেছিলাম, বেশি না, সামান্য একটু লুজ রেখেছিলাম, কারণ আমি চাচ্ছি ভিতরে কালারটি প্রবেশ করুক। আফটার 20 মিনিট 20 মিনিটস আমি ধুয়ে ফেলছি। আমার কালার করার পরে 20 মিনিট রাখা শেষ, তারপরে আমি পানি দিয়ে ধুয়ে ফেলছি। এরপর আমি সুতা খুলে নিচ্ছি। আমার ওই অংশটি, যে অংশটি ফুলের একটা সাইডের অংশ একটু মনে হচ্ছিল কালার হয়নি, সেই জায়গাটাতে আমি সেকেন্ড টাইম একটু কালার মগ থেকে ঢালার সময় দিয়ে নিয়েছি। তখন হচ্ছে আমার ডিজাইনটি ঠিক মতো চলে এসেছে। তো যাই হোক, খুলে ফেললাম, খুব দ্রুত ক্যামেরায় দেখাচ্ছি, বেশি সময় আপনাদের আসলেও নিতে চাচ্ছি না। এই জায়গাগুলো ঢিলা করে দেখানোরও কোনো কারণ হয় না, মানে নেই, যে এটা আপনারা বুঝতেই পারছেন কি হচ্ছে। আচ্ছা, শাড়িটিকে বিছিয়ে নিলাম। এখান থেকে আমার কুচির অংশটি, আমার শাড়িটা ভিজা এখন, হ্যাঁ, ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তারপরে আমার ফুলের অংশ, বুকের অংশে ফুল দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমার এটা আঁচলের অংশটি। তাহলে এই হচ্ছে ভিজা ভিজা অবস্থায় কিন্তু শাড়িটা দেখা যাচ্ছে। আর এরপর হচ্ছে আমি ধুয়ে ফেলছি। এরপর হচ্ছে আমি শাড়িটি পরেও ছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের টিউটোরিয়াল ভিডিও। শাড়িটা কিন্তু প্রচণ্ড চমৎকার ধরনের একটি শাড়ি হয়েছে। তাহলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দোয়া রাখবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতে চাই। খোদা হাফেজ।